clean 2% of GDP only for education ministry, no শুভঙ্করের ফাঁকি। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য ব্যাপক কাজ করছে। এদেশে কারিগরি শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন 9টি বোর্ড একত্রে পরীক্ষা দিবে একই প্রশ্নতে। আগে আলাদা আলাদা বোর্ডের পরীক্ষা হতো। আজকে বিকালে আমি কুমিল্লা বোর্ডের মিটিং এই ক্যাম্পাসেই করব, যেহেতু জুলাই মাসের 2 তারিখে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া শুরু হচ্ছে। আগামী দিনে মাদ্রাসার এবং সাধারণ শিক্ষার যেই সাবজেক্টগুলো একক, অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, সোশ্যোলজি, যে সমস্ত সাবজেক্টগুলি একক কমন, সেই কমন সাবজেক্টগুলো কমন প্রশ্ন করা হবে। আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য। আমরা মাদ্রাসা শিক্ষাকেও মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তি করছি। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার জন্য ব্যাপক কাজ করছে। আমরা আমাদের সিলেবাস, কারিকুলাম ক্রমান্বয়ে চেঞ্জ করছি। আমরা আনন্দময় শিক্ষার ব্যবস্থা করছি। শিশুদেরকে আনন্দে শিক্ষা দেওয়ার জন্য তাদের স্পোর্টস, কালচার এগুলিকে আমরা ইনক্লুড করছি। এদেশে কারিগরি শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। আমরা কখনো ভাবতে পারি না যে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট হঠাৎ করে তিনি বলবেন আমি জিডিপির 5% পর্যন্ত দেব। শুধু দেননি, আমাকে নির্দেশ দিয়েছেন কার্যকর পদক্ষেপ নিতে। বিশ্বাস করুন, বলতে কোনো আপত্তি নেই যে কিভাবে এই 1.39 ছিল জিডিপির বাজেট, অর্থাৎ শুধু 87,000 কোটি টাকা ছিল বিজেপির বাজেট। সেই 87,000 কোটির মধ্যে আবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হতে শুরু করে আইসিটি মন্ত্রণালয় 3-4টিকে ঢুকিয়ে এই বাজেটটি ছিল ভেরি ভেরি লিটল, যেটা ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রিভিয়াস গভর্নমেন্ট, ইমিডিয়েট পাস্ট প্রিভিয়াস গভর্নমেন্ট বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, 2 গভর্নমেন্টেই এতটা অল্প বাজেটে ছিল। আমাদের সময় কিন্তু আমরা 1.80 পর্যন্ত যেতাম, 79 পর্যন্ত যেতাম, কিন্তু শুভঙ্করে কোনো ফাঁকি ছিল না। এইবার স্ট্রেট বাজেট 87,000 কোটি টাকা থেকে বেড়ে 1,36,000 কোটি টাকা তিনি দিয়েছেন। Clean 2% of GDP only for education ministry, no শুভঙ্করের ফাঁকি। ক্লিয়ার? এখন আপনাদের প্রশ্ন, উনি 5% চাইলেন, আপনি নিলেন না কেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 87,000 কোটি টাকা থেকে 1,36,000 টাকা কোটি, অলমোস্ট ডাবলে আমি চলে যাচ্ছি, তাই না? এবার বুঝতে পারেন যে আমি 5% জিডিপির বাজেট করার সক্ষমতা আমার এই মুহূর্তে ছিল না।